রায়গঞ্জ বিধান মঞ্চে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো সরস্বতী নৃত্য বিদ্যালয়ের 13তম বার্ষিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য মঞ্চস্থ করা হয়। পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের বিভিন্ন ধারার মধ্যে কত্থক ও ওডিসি নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এদিন প্রায় 150 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। তাদের নৃত্য পরিবেশনায় দর্শকদের প্রশংসা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন সমাজসেবী, শিক্ষাবিদ, নৃত্যপ্রেমী মানুষজন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে বিধান মঞ্চ প্রাঙ্গণ। ছোট থেকে বড় সকল অনুষ্ঠানকারীদের উৎসাহ ও নিষ্ঠা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। সরস্বতী নৃত্য বিদ্যালয়ের বিশেষ প্রতিনিধি অমলেশ সাহা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় সংস্কৃতি, শাস্ত্রীয় নৃত্য ও নান্দনিক চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। প্রতি বছরের মতো এবারও ছাত্রছাত্রীদের অসাধারণ অংশগ্রহণ ও অভিভাবকদের সহযোগিতায় আমাদের অনুপ্রেরণা করেছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরো বৃহত্তর পরিসরে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি দর্শকদের উচ্ছ্বাসিত প্রশংসা অর্জন করে এবং রায়গঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবেও চিহ্নিত হয়। নমস্কার, আমি অমলেশ সাহা। আজকে আপনাদের কি অনুষ্ঠান? আজ আমাদের রায়গঞ্জ বিধান মঞ্চে আমাদের সরস্বতী নৃত্য বিদ্যালয় 13তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। কি কি রয়েছে আজকের আমাদের অনুষ্ঠানে যে আমাদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কত্থক নৃত্য যেমন রয়েছে, ওডিসি নৃত্য যেমন রয়েছে এবং কবিগুরু রচিত বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য, সেটি আমাদের এবছরের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ। কতজন ছাত্র? আমাদের এবছরের অনুষ্ঠানে পার্টিসিপেট সংখ্যা প্রায় 150। কত বছর হলো আপনাদের? আমাদের স্কুলের 15 বছর চলছে, আমাদের অ্যানুয়াল ফাংশনে 13 বছরে এবার পদার্পণ করি। আজকে কতজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে? প্রায় 150 খানিক স্টুডেন্ট। মূলত কি নাচের উপরেই? হ্যাঁ, আজকে আমাদের টোটাল অনুষ্ঠানটাই নাচের উপরেই রয়েছে। কি কি ফর্মের নাচ হচ্ছে এখানে? প্রথমে যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কিছু নাচ দিয়ে শুরু হয়েছে, তারপরে রয়েছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, কত্থক নৃত্য, ওডিসি নৃত্য, তারপরে রয়েছে কবিগুরুর বিশেষ আকর্ষণ বাল্মীকি প্রতিভা নৃত্যনাট্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।